ঝামেলা প্রোডাকশনে আমি আমাদের প্রযোজকের সাথে তাল মিলিয়ে বলতে চাই নির্ভেজাল, কোনো ঝামেলা আসলে ছিল না। প্রোডাকশনে আমি কোনো ঝামেলা ফেস করিনি। অফেন যেটা হয়, আমাদের একটা সিনেমা দীর্ঘ সময় ধরে কাজ হয়, অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে আসলে আমাদের অফসেট মানে অনস্ক্রিন বা অফস্ক্রিন যেতেই হয়। এখানে আসলে যত ঝামেলা সব অনস্ক্রিন, অফস্ক্রিনে কোনো ঝামেলা ছিল না। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। এর জন্য আমি সব থেকে বেশি ক্রেডিট দিতে চাই আমাদের যে নির্মাতা ছিল ইয়ামিন ইলান, এবং এই গল্পের সাথে যুক্ত হওয়ার পিছনে আসলে আমার একটা ব্যক্তিগত অ্যাঙ্গেলও ছিল তার সাথে। কিরকম? ইয়ামিন ইলান ভাই আমার স্কুলের সিনিয়র, আমরা একই স্কুলে পড়েছি, সে আমার কয়েক ব্যাচ সিনিয়র স্কুলে। তার সাথে আমার আগেও একটা প্রোডাকশনে কাজ করা হয়েছে। সো যখন আমি জানলাম সে এই প্রোডাকশনটা করছে, সামথিং নেম ঝামেলা, অ্যান্ড অ্যাপ্রোচ করলো, আমাকে স্ক্রিপ্ট পাঠালো, আমি মোটামুটি অকপটে জানি আমি কাজটা করছি, আমি তার সাথে কাজ করব। কারণ ওই যে বলতে হয় ইলান ভাই খুবই প্রিসাইজ তার কাজের ব্যাপারে, খুবই অর্গানাইজড। মানে হয় না, অনেক সময় দেখা যায় সেটে প্রচুর ঝামেলা বা কিওস ক্রিয়েট হয়, মানে অযাচিত, আপনি চাচ্ছেন না বাট একটা অযাচিত ঝামেলা কোনো না কোনোভাবে তৈরি হয়ে গেছে। ইলান ভাই সেটে থাকলে আপনি ওটা কখনোই ফেস করবেন না, যত ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাক সে সামহাও খুব কোয়াইটলি নাইসলি জিনিসটা ব্যালেন্স করে ফেলতে পারে। ওকে। তাকে দেখলে মনে হয় যে পৃথিবীতে আসলে ঝামেলা বলে কিছু নাই। সো এরকম একটা মানুষের সাথে কাজ করার আনন্দ সবসময় ডিফারেন্ট থাকে, এন্ড আচ্ছা। আমি এক্সাইটেড ছিলাম তার নির্মাণে আবার কাজ করার। সিনেমায় তো আসলে অনেকে কাজ করেছেন, আরো আপনার সাথে সে কারা কারা ছিলেন, কাদেরকে আমরা স্ক্রিনে শ্যামল ভাইয়া ছিলেন, শ্যামল মলা, কাজী নওসাবা ছিলেন, তানজিকা আমিন ছিলেন, আরো বেশ কিছু অভিনেতা অভিনেত্রী ছিলেন, যেটা আসলে আমরা একটা খুবই সুন মানে আজকেই এখান থেকে বের হয়ে আমরা একটা প্রেস কনফারেন্স করব, ওখানে মোটামুটি সবকিছু অ্যানাউন্স হবে, সবাই জানতে পারবে। সো আমি নিজেও পুরো কাস্টকে চিনি না, কারণ আমি আমার অংশে ছিলাম, আমার বাইরেও বেশ কিছু অংশ শুট হয়েছে। সো আমার মনে হয় ওটা প্রযোজক এবং নির্মাতার হাতে ছেড়ে দিই, তারাই সমস্ত কিছু অ্যানাউন্স করবে। এবং যে নামগুলো আপনি বললেন সেই নামগুলোর উপর না এখন আমাদের এই প্রজন্মের একটা ভরসা আছে যে এরা যে কাজগুলোতে থাকে গল্পটা আসলে ভালো হয়। আর এখন এত এত প্ল্যাটফর্ম আমাদের পুরো জগৎ জুড়ে, যে গল্প ভালো না হলে আসলে পর্দার সামনে আমাদের চোখ আটকে রাখা কাইন্ড অফ ইম্পসিবল। খুবই ডিফিকাল্ট।